সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে বুধবার, ঘড়িতে এখন বাজে সকাল ওই 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। জানো তো, আজকে থেকে তোজোদের আবার অফলাইন ক্লাস শুরু হয়ে গেছে। আজকে তোজোর ক্লাস আছে, আর তার সাথে জানো তো খুব একটা সমস্যা, সেটা হচ্ছে খেলাও আছে। আর স্কুল আর খেলা দুটো যদি একসাথে থাকে, বিশেষ করে এই বুধবারের দিনটা ওর খুব চাপ পড়ে যায়। তো যদিও বা ভালো আজকে ওর পড়াটা নেই, ম্যাম এই সপ্তাহটা ছুটি দিয়েছে একটু ম্যামের ঘুরতে যাওয়ার কারণে। সেই কারণে এই সপ্তাহে পড়াটা নেই, কিন্তু খেলাটা থাকলে কি হয় জানো তো, সকালবেলা এই যে কর্নফ্লেক্স আর দুধ খেয়ে যাচ্ছে, আর তারপরে একটু যা টিফিন দেবো সেটাই খাবে। আর ওর তো স্কুল থেকে আস্তে আস্তে 3টে বেজে যায়, কিন্তু ওর খেলাই থাকে 3টে থেকে। সে এসে না খেয়েতেই শুধু চেঞ্জ করে খেলার ড্রেস পরে বেরিয়ে যায়। 3:30-র মধ্যে মাঠে ঢুকে যায়, আর মাঠ থেকে বেরোতে বেরোতে প্রায় 6:30, আর বাড়ি আসতে আসতে 7টা। মানে সারাটা দিন সেদিন ছেলেটার পেটে একটুও ভাত পড়ে না। আগের একদিন ভেবেছিলাম যে ফ্রাইড রাইস করে দেবো, তবে আজকে আর সেরকম প্ল্যানিংই করিনি, কারণ কালকে অনেক বেলা করে স্কুল থেকে জানিয়েছিল যে আজকে থেকে ক্লাসটা অফলাইন হবে। যদি আগে থেকেই জানতাম তাহলে রাইস বা রাইসের ধরনের কোনো খাবার করে দিতে পারলে আমি অনেকটা স্যাটিসফাইড হতাম যে বাচ্চাটা একটু ভাত পেটে পড়েছে। তবে সেরকম কোনোই আজকে টিফিন করিনি। আসলে ও আজকে খুব বায়না করছিল যে আজকে কচুরি নিয়ে যাবে। আসলে তোজো না কচুরি খেতে ভীষণ ভালোবাসে, বিশেষ করে মিষ্টির দোকানে যে কচুরিগুলো হয় সেগুলো। আর সেই কারণে কিন্তু হাজব্যান্ড বললো ঠিক আছে, ছেলে যখন বায়না করেছে দুটো কচুরি নিয়ে আসি। আর এই টিফিনটা দিয়েছি ওদের যে বিগ টিফিন ব্রেকটা থাকে তার জন্য, আর স্মল টিফিন ব্রেকের জন্য কিন্তু আমি একটা ডিম সিদ্ধ আর তার সাথে একটা কেক দিয়ে দিলাম। আজকে টিফিনটা এরকমই যাবে। আর তার সাথে দেখো আজকে অনেকটাই তাড়াহুড়ো ছিল, মানে যেমন ধরো ড্রেস আপ করা বা ব্যাগ গুছিয়ে দেওয়া। অনলাইন ক্লাসের মানে এই জিনিসগুলো ছিল না। ঘরে থাকলে যে মানে যখন যে ক্লাসটা হবে সেই ক্লাসের বুকসগুলো বার করে নিলেই হয়ে যেত। যদিও বা ও সমস্তটা একেবারে গুছিয়ে নিয়েই বসতো। আর এদিকে ওকে ব্যাগ গুছিয়ে দিয়েছি, সাথে টিফিনটাও গুছানো হয়ে গেছে। সমস্তটা রেডি করে দিয়ে ও কিন্তু ওর পাপার সাথে চলে যাবে। আমাদের বাড়ি থেকে মেন রোডটা একটুখানি দূরে, আর গাড়িটা না ওইখানেই আসে। আগে ভিতরে ঢুকতে, তবে এখন আর ভিতরে আসে না। তো ওর বাবা বললো ওই টাইমে তো আমি বাজারেই যাই, আমার যাতে কোনো অসুবিধা হবে না। যাওয়ার সময় ওকে ওরকমভাবে গাড়িতে তুলে দেয়, তবে ও যখন ফেরে তখন কিন্তু আমাদের বাড়ির সামনেটাই নামিয়ে দেয়। ভোটের রেজাল্টের পরের দিন আমি একটা কিন্তু কমিউনিটি পোস্ট করেছিলাম, যেখানে অভয়াকে নিয়ে আমি বেশ দুটো লাইন লিখেছিলাম। তো সেখানে অনেকেই কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসা জানিয়েছিলে, প্লাস অভয়ার মাকেও, অনেক কাকিমাকে সবাই ভালোবাসা জানিয়েছিলে। আসলে তোমরা হয়তো জানো না, আমি কিন্তু নিজেই পানিহাটির বাসিন্দা, যেখানে অভয়া থাকে তার কিছুটা আগে আমাদের বাড়ি। মানে খুব একটা কাছাকাছি না, আবার খুব একটা বেশি দূরেও নয়। আমি যখন তোজোকে নিয়ে ধরো খেলাতে যাই বা আমরা যখন বেরোই, ওদের বাড়ির ওপর দিয়ে আমাদের যেতে হয়। তো এই বিষয়টার ক্ষেত্রে কি জানো তো, আমি ওই দিনগুলো সাক্ষী ছিলাম যে এই দিনগুলোতে আমাদের রাত দখল ছিল। তাই এই যে এবারে মানুষের যে পরিবর্তন চেয়েছিলে, হয়তো অনেকেই পরিবর্তন চাওনি, কিন্তু আমরা যারা মেয়েরা বা হিন্দুরা যেইভাবে পরিবর্তন চেয়েছিলাম, সেইটা যে পরিবর্তন করতে পেরেছি। আর সব থেকে পরিবর্তন কিছু হোক না হোক, অভয়া যে বিচার পাবে এই কথাটা ভাবলেই না এখনও আমি ভীষণ আনন্দিত হই। হয়তো আমার মতন অনেকেই এরকম আনন্দিত হয়। ওর ঘটনা আমাদের প্রতিটা মেয়েকে কিন্তু নাড়িয়ে দিয়েছিল। তো যাই হোক, আমার ভিডিওর মাধ্যমে এত কিছু কথা বলতে চাই না, আমি শুধু আমার লাইফটাকে তুলে ধরতে চাই, সাথে তোমাদের সাথে আমার সাংসারিক গল্পগুলোই করতে চাই। কি বলতো, কথায় কথা ওঠে, তো তাই তোমাদের সাথে এইটুখানি শেয়ার করার চেষ্টা করলাম। তো যাই হোক, কথা বলতে বলতে আজকে কিন্তু বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি, আর বালিশের কভারগুলো। আর জানো তো এখন কি হয়েছে, আমার বালিশের না মানে সেট একটাও নেই। মানে সেট বলতে চাদরের সাথে যে বালিশের সেটগুলো থাকে সমস্তটাই নষ্ট হয়ে গেছে। তাই 3 রকমের পেয়েছি, আজকে 3 রকমেরই বালিশের কভার পরিয়ে দিয়েছি। আর ওদিকে বিছানাটা গুছিয়ে এখন সোজা চলে এসেছি এই ঘরটা পরিষ্কার করে নিতে। আমাকে মামুনি ব্লগস চ্যানেল থেকে সে কমেন্ট করেছিল, অনেক অনেক ভালোবাসা জানিয়েছে। তোমাকেও অনেক ভালোবাসা মামুনি। আর ফিউশন অফ টুম্পা চ্যানেল থেকে টুম্পা আমাকে কমেন্ট করেছিল, সে লিখেছিল প্রত্যেকটা রান্নাই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ টুম্পা। আর বনিতা কমেন্ট করে জানিয়েছিল অন্যান্য দিনের মতন আজকের ব্লগ আর প্রতিটা রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। তো এই কমেন্টগুলোর সাথে আরও অনেকের কমেন্ট, যেগুলো কিনা আমি কালকের ভিডিওতে পড়তে পারিনি, তাই আজকের ভিডিওতে অনেকের নাম নিয়ে নিচ্ছি। সাথে
কালকের ভিডিওতে যারা আমাকে কমেন্ট করেছো তার তো নাম থাকবেই। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু ঘরগুলো গুছিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাগুলো করে নিতে। প্রথমে আগে টিফিনটা করে নিচ্ছি। আজকে না টিফিনে একটু চাউমিন মতন করব। ওই ছোটো প্যাকেটের একটা চাউমিন একটু ভিজিয়ে নিয়েছি, আর তারপরে কড়াইতে তেল দিয়ে ঘরে যে ধরনের ভেজিটেবলগুলো ছিল, যেমন ধরো গাজর, বিনস আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজিটেবলগুলো মানে ভেজে নিয়েছি, আর তারপরে একটা ডিম ফাটিয়ে চাউমিনটা রান্না করে নেব। আমি না ভেজিটেবল থাকলে খুব একটা ডিমটা ইউজ করি না, তবে আজকে ফ্রিজে অনেকগুলোই ডিম ছিল, তাই আজকে ডিমটাও ইউজ করে নিলাম। আর এদিকে দেখো চাউমিনটা করে নিচ্ছি। তবে জানো তো, আমি সকালের দিকে এত ভারী খাবার খাই না। এগুলো কিন্তু দুষ্টু আর হাজব্যান্ডের জন্য করছি। দুষ্টু তো স্কুল ছুটি এখনও খোলেনি, আর কবে খুলবে সেটাও জানা যায়নি। তো যাই হোক, কথা বলতে বলতে এবারে দুপুরে রান্নাগুলো শুরু করে দেব। ওইদিকে শাক এনেছিল হাজবেন্ড, তবে সে সেটা বেছে রেখেছিল। আগের দিন এত সুন্দর করে শাক কুচিয়েছিলাম, তাই বলেছিলাম যে তুমি কুচাবে না, আজকে আমি কিন্তু শাকটা কুচিয়ে নেব। আর তার সাথে এনেছিল কিন্তু পাবদা মাছ। আজকে পাবদা মাছটা একটু পাতলা করে ঝোল করব, ওই কাঁচকলা, তারপরে আলু আর বেগুন দিয়ে, আর তার সাথে লাল শাকটা করব। এরকম ধরনেরই খাবার দাবার করি এখন, একটা শাক বা তার সাথে কোনো একটা তরকারি বা মাছের ঝোল, এরকমই রান্নাবান্না আজকাল করি। আর আজকে রান্না তো বললামই সকালবেলা যে তোজো আজকে খাবে না, শুধু আমরা তিনজনেই খাবো, তাই তিনজনের মতোই রান্না করে নিচ্ছি। আমাকে ফিটনেস হোম মেকার চ্যানেল থেকে ঋতুপর্ণা কমেন্ট করেছিলে, ঋতুপর্ণা লিখেছিলে খুব ভালো হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ ঋতুপর্ণা, এইভাবে পাশে থেকো। আর আজকেও যেহেতু তোজোর খেলা রয়েছে, তবে তাড়াহুড়ো অত একটা নেই। বাড়িতে না বাচ্চা কাচ্চা বা মানুষজন বেশি থাকলে তাড়াহুড়োটা মনে হয় কি অনেক বেশি, আর সময় যে কীভাবে কেটে যায় সেটা বোঝা যায় না। আজকে যেহেতু বাড়িঘর ফাঁকা, ফাঁকা বলতে হাজব্যান্ড কাজে বেরিয়ে গেছে, তোজো স্কুলে চলে গেছে, সে তো আসবে 3টের সময়। আছি বলতে আমি আর দুষ্টু, তাই কাজগুলো করে কিন্তু অনেকটাই সময় পাই। আজকে আর মনে হচ্ছে না তোজোর খেলা আছে বলে আমাকে সমস্তটা গোছগাছ করতে হবে। আর অন্যান্য দিন কি হয় বলো তো বিষয়টা, ওকে যেহেতু আমাকে 12টার মধ্যে খাইয়ে দিতে হয়, সেই বিষয়টা তো আজকে আমার নেই। আজকে তো বেচারা না খেয়েই যেতে হবে তাকে। তো যাই হোক, একে একে রান্নাগুলো সেরে নিচ্ছি। একটা গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, আর একটা গ্যাসে মাছগুলোকে ভেজে নিচ্ছি। সাথে এইদিকে যে লাল শাকটা ছিল সেটাকেও সুন্দরভাবে কুচিয়ে নিচ্ছি। আমাকে হাউসওয়াইফ অফ ঝুমা চ্যানেল থেকে ঝুমা কমেন্ট করেছে, সে লিখেছে খুব ভালো লাগলো। আর রিয়েল ব্লগার চ্যানেল থেকে আলপনাদি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদি, আর তোমরা এইভাবেই আমার চলার পথে সবসময় থেকো। তোমাদের থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট পাই, এত ভালোবাসা পাই, এটাই কিন্তু আমার কাছে অনেকটাই বড় পাওয়া। আর শাইনি হীরা চ্যানেল থেকে হীরা কমেন্ট করেছে, সে লিখেছে ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই ভালোবাসা দিয়ে যেও। আর তাতে কিন্তু আমি আমার ইউটিউবের যাত্রাটা একটু হলেও এগিয়ে নিয়ে যেতে পারবো। আর এদিকে দেখো, খুব সুন্দর করে কিন্তু লাল শাকটা কুচি করে নিয়েছি। আর এরকম যে লাল শাকটা হয় না, এই শাকটা জানো তো আমার মা খুব সুন্দর রান্না করতো। ওই রসুন ফোড়ন দিত, আর তার সাথে নাবানোর আগে পোস্ত আর বাদাম একটু ভেজে দিত, মানে বাদামটা না ভেজে তারপরে একটু হামনদিস্তা দিয়ে ওটাকে গুঁড়ো গুঁড়ো করে দিত। ওইভাবে না লাল শাক খেতে খুব ভালো লাগে। আমার হাজব্যান্ডও ওইভাবে লাল শাক খেতে ভীষণ পছন্দ করে। আমার মা একবার খাইয়েছিল, তারপর থেকে ও যখনই আনতো আমাকে বলতো তোমার মায়ের মতন করে লাল শাকটা রান্না করো পোস্ত আর বাদাম দিয়ে। তবে আজকে পোস্ত বাদাম কোনোটাই দেবো না, শুধু পেঁয়াজ আর রসুন দিয়েই শাকটা ভাজবো, সেটাও কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছিল। আর ওদিকে কথা বলতে বলতে দেখো আমার ভাত রান্নাটাও হয়ে গেছে, এবারে শাকটা বসিয়ে দেবো। আসলে দেখবে সময়ের সাথে সাথে আমাদের জীবন থেকে কিন্তু অনেক কিছু হারিয়ে যায়, অনেক মানুষও হারিয়ে যায়, কিন্তু তাদের স্মৃতিগুলো, তাদের ভালোবাসাগুলো, তাদের মানে তারা যেইভাবে যেই সব জিনিস বানাতো, সেই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে একদম স্মৃতি হিসেবে রয়ে যায়। এখন ওই যে কথায় কথায় তোমাদের সাথে কিন্তু আমি গল্প করতে করতে কখনো কখনো মায়ের কথা, কখনো কখনো শাশুড়ি মায়ের কথা, আবার শ্বশুরমশাইয়ের কথাও গল্প করে ফেলি। কিন্তু তারা এই পৃথিবী থেকে চলে গেছে। আমার শাশুড়ি মা তো হয়ে গেছে প্রায় অনেক দিনই, 8 বছর, আমার শ্বশুরমশাই 5 বছর, আমার মা তোই রিসেন্ট। তো তাদের স্মৃতিগুলো না এত সহজে ভোলা যায় না। তারা তো আমাদের জীবনে অনেকটা অংশ জুড়ে ছিল, তো তাদেরকে অত সহজে চাইলেও আমরা কখনো ভুলতে পারি না। এই দেখো, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি মাছের ঝোলটাও প্রায় করে নিচ্ছি। মানে মশলাটা দিয়েছিলাম আজকে না কোনো রকম মশলা আর বেটে দিইনি মিক্সিতে, আমি ওই গুঁড়ো মানে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর আদাটা না গ্রেটারে একটু গ্রেট করে ওইভাবেই মাছের ঝোলটা রান্না করে নিয়েছি। আর এদিকে লাল শাকটা পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে করে নিচ্ছি। আমাকে
নাজিরা বলেছিল যে পেঁয়াজটা ভেজে রান্না করবে, শাক দেখবে খেতে অনেক ভালো লাগে। তো আমি কিন্তু আজকে পেঁয়াজটা ভেজেই রান্না করছি। আমাকে সায়ও কমেন্ট করেছিল, সে লিখেছিল রান্নাগুলো দারুণ হয়েছে, সাথে তোমার কাজ আর কথাগুলো দুটোই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, এইভাবে তোমরা আমার পাশে থেকো। আর এদিকে কথা বলতে বলতে দেখো মাছের ঝোলটাও হয়ে গেছে। আর আজকে মাছের ঝোলে না একটু ধনেপাতা দিয়েছি। আসলে আজকে হাজবেন্ড বাজার থেকে ধনেপাতা এনেছিল। এখন যদিও বা ধনেপাতার দামটা অনেক বেশি, তবে কি জানো তো, অনেক অনেক রান্না আছে যেগুলোতে একটু ধনেপাতা দিলে সেই ফ্লেভারটা ভীষণ সুন্দর লাগে। সাথে এদিকে আমার লাল শাকটাও কিন্তু হয়ে গেছে। আমাকে আনিশার ব্লগ চ্যানেল থেকে আনিশা কমেন্ট করেছে, সে লিখেছে চিকেন চাপের রেসিপিটা দারুণ হয়েছে, তোমার রান্নার শর্ট ভিডিওগুলোও দারুণ হয়, তোমার ভিডিও রোজ দেখি গো, বাট কমেন্ট করা হয় না। আমি কিন্তু তোমার ভিডিও রোজ দেখি। হ্যাঁ গো, আমি বুঝতে পেরেছি তুমি আমার ভিডিও সব দেখো। আর তুমি কি আমার ফেসবুক অ্যাকাউন্টের সাথে রয়েছো? আমি কিন্তু ওখানেই রান্নার ভিডিওগুলো প্রতিদিন আপলোড করি। আমার ইউটিউবে না আর একদম সময় হয় না প্রতিটা প্ল্যাটফর্মে ভাগে ভাগে ভিডিও দেওয়াটা আমার কাছে খুব কি বলবো বলো তো, একদম কুড়েমির কাজ হয়ে যায়। একটা ফেসবুকে একটা ইউটিউবে এরকমভাবে ভিডিও দিই, কিন্তু যে শর্ট ভিডিওগুলো তৈরি করি সেগুলো ভাবি প্রতিদিন জানো তো ইউটিউবেও একটা করে শর্ট ভিডিও শেয়ার করব, কিন্তু ওই যে কুড়েমির কারণে আর সব থেকে বড় কথা আমি ভুলে যাই। যখন মনে পড়ে তখন হয়তো বিকালবেলা বা রাত্রিবেলা তখন গিয়ে মনে পড়ে, কিন্তু তখন তার কোনো ভিডিও আমি কখনোই আপলোড করি না, যা করি সকালের দিক করে। তাই জন্য আর ইউটিউবে আমার কোনো শর্ট ভিডিও সেরকমভাবে আপলোড করা হয় না, সেগুলো সমস্তটাই আমার ফেসবুকে রয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে এইদিকে দেখো রান্নাঘরটাকেও কিন্তু প্রতিদিন রান্নার পরে যেইভাবে পরিষ্কার করি সেইভাবে করে নিচ্ছি। আর জানো তো আমার না এই মাসের গ্রসারি মাসকাবারি জিনিসটা চলে এসেছে। আর ইচ্ছা আছে, আজকে তো একদমই সময় হবে না, তোজোর আজকে যেহেতু খেলা আছে আর বিকালে আস্তে আস্তে 7টা এসে আর ওই কাজগুলো করার একদমই ইচ্ছে থাকে না। তাই ভাবছি কি কালকেই রান্নাঘরটা একদম ক্লিনিং করব, তার সাথে যেরকম কন্টেনার পরিষ্কার করা সেগুলো করে গ্রসারিগুলো রিফিল করে নেব। সেই কাজটা কালকের জন্যই তুলে রেখেছি। আসলে সংসারের কাজগুলো আমরা যদি প্রতিদিন একটু ভাগ ভাগ করে নিতে পারি, তাহলে আমাদের ওপর কাজের প্রেশারটাও খুব একটা বেশি আসে না, আর কাজগুলোও কিন্তু সুন্দরভাবে হয়ে যায়। আমাকে বনিতা কমেন্ট করেছে, বনিতা লিখেছে একদম ঠিক বলেছো দিভাই, মধ্যবিত্ত ঘরের শান্তিটাই অনেক সুন্দর, রান্নাবান্নাগুলো খুব সুন্দর হয়েছে, তোমার জন্য এই ছোট্ট বোনটির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ বনিতা, এইভাবেই পাশে থেকো। আর আমি মনে করি মধ্যবিত্ত ভগবান আমাকে যেরকম রেখেছে আমি এতেই অনেক খুশি আছি, অনেক ভালো আছি, অন্তত দিনের শেষে নিশ্চিন্তে একটু ঘুমোতে পারি। তো যাই হোক, কথা বলতে বলতে রান্নার পরে যেই জামা কাপড়গুলো সকালে কেচে দিয়েছিলাম সেগুলো দেখলাম কিছুগুলো শুকিয়ে গেছে, সেগুলোকেই তুলে নিচ্ছি। আর তুলে নিয়ে একেবারে আমি কিন্তু জামা কাপড়গুলোকেও ভাঁজ করে নেব। আর কি জানো তো, আজকে সকালের দিকে শুধু ঘরের চাদরটাই চেঞ্জ করেছি, ভেবেছিলাম ফার্নিচারগুলোও মোছামুছি করব, কিন্তু ওই সময় না করে উঠতে পারিনি। ওই যে তোজোকে স্কুলে পাঠিয়ে ওই যেই সময়টুকু হাজব্যান্ড বাজার থেকে আসেনি সেই সময়ের মধ্যে যেটুখানি কাজ গোছানোর ঘরের গুছিয়ে নিয়েছি, তারপরের কাজগুলো রেখেছি রান্নার পরে গুছিয়ে নেব, কারণ সব কিছুই তো একটা সময়ের মধ্যে করতে হবে। আসলে হাজব্যান্ডকে আবার টাইমের মধ্যে টিফিন বানিয়ে দিতে হবে, তাকে গুছিয়ে দিতে হবে সমস্তটা, আর এইগুলো কিন্তু আমাকে সমস্তটা একটা সময়ের মধ্যে যেহেতু করতে হয়, তাই জন্য যখন এক্সট্রা কাজগুলো সকালে আমি করতে পারি, সময় হয় তখন সকালে করি, আর না পারলে সেগুলো এই সময়টায় করে নিই। এই সময়টা তো আমি বেশিরভাগ সময় নিজেকেই দিই, রান্নাবান্না করার পরে ফ্রেশ হয়ে নিজেই অনেকটা সময় শুয়ে থাকি বা ভিডিওর কাজ করি অথবা কখনো ওয়েব সিরিজ দেখি, কিন্তু যখন সকালের কাজগুলো আমার জন্য একটুখানি রয়ে যায় সেগুলো কিন্তু আমি এই সময়টাই করে নিই। এই সময়টা আমার হাতে বেশ কিছুটা সময় থেকে যায়। আর তোমরা তো জানোই সংসারের প্রতিটা জিনিস আমার কিন্তু খুব শখের আর খুব মায়ার, তাই শত ব্যস্ততার মাঝেও কিন্তু আমি সংসারের সমস্ত জিনিসগুলোকে একদম নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়ে রাখারই চেষ্টা করি। এই যে তোমাদের সেদিনকেই মনে হয় বলেছিলাম, আমার যে ড্রেসিং টেবিলটা ওইখানে কিন্তু প্রতিদিন আমার ছেলে এত পাউডার মাখে, ও কম মাখে বলতে পারো, আমি ওকে পাউডারটা একটু বেশি মাখাই। তো সেক্ষেত্রে কি হয় বলো তো, এই যে পাউডারের যে ছোট ছোট গুঁড়িগুলো আমার এই ফার্নিচারের ওপরে পড়ে, আর এখানে না দেখতে ভীষণ বাজে লাগে। যদিও বা আমার যে ওয়ার্ড্রপটা কিনেছি সেটার ওপরে নোংরা পড়লে খুব একটা বোঝা যায় না, খালি চোখে বোঝা যায় না, কিন্তু আমি তো সারাদিন সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করি, আমি একটু আঙুল দিলেই বুঝতে পারি যে কতটা পরিমাণে নোংরা পড়েছে। আর তারপরেও
আমার যে এখানে এই হোম থিয়েটারটা রয়েছে সেটার মধ্যে তো অনেকটাই কালো, মানে সেটার কালারটা তো কালো, তাই ওর মধ্যে একটুখানি নোংরা পড়লে সেটা কিন্তু আমি বুঝতেই পারি। তাই এগুলোকে সপ্তাহে আমি কিন্তু প্রায় দিনই বলতে পারো একদিন ছাড়া ছাড়া মুছে নেওয়ারই চেষ্টা করি। এক্ষেত্রে জিনিসগুলো আমার কাছে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি ভীষণ পছন্দ করি। আমি নিজেও যেরকম সবসময় টিপটাপ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি, সাথে আমার ঘরবাড়িকেও রাখতে পছন্দ করি। আর এই যে পাউডারের গুঁড়িতে শুধুমাত্র বলতে পারো আমার এই ঘরটাই এত নোংরা হয়। আমার শ্বশুরমশাইয়ের ঘরটা তো খুব একটা আমরা ব্যবহার করি না, যার জন্য ওই ঘরটা না একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব সময়ের জন্য থাকে। আর ওই ঘরে তো খুব বেশি একটা ফার্নিচার নেই, সেই জন্য ওইগুলো আর মোছামুছি প্রতিদিন করার প্রয়োজন পড়ে না। এই জায়গাগুলো আমি প্রতিদিনই পরিষ্কার করে নেওয়ার কম বেশি চেষ্টা করি, একদিন বাদ গেলে আরেকদিন এই কাজগুলো করে নিই। তো এখন দেখো ড্রেসিং টেবিলটাকেও এক একটা তাকগুলো মানে মুছে নিয়ে তারপরে যেখানে কসমেটিকগুলো থাকে সেগুলোকেও কিন্তু আমি ভালো করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে জায়গা মতন রেখে দিচ্ছি। আমাকে মিতালি দি কমেন্ট করেছিল, দিদি লিখেছিল খুব ভালো লাগলো, রবিবারের দুপুরের রেসিপি ভালো হয়েছে। ভালো থেকো, ভালোবাসা নিও, তুমিও খুব ভালো থেকো দিদি, সুস্থ থেকো। আর আমার ভিডিওর সাথে সবসময় এইভাবেই জুড়ে থেকো, যাতে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি প্রতিদিনের ভিডিওতে পড়তে পারি। আর সেগুলো থেকে আমিও যেন অনেকটা মোটিভেট হই পরবর্তী ভিডিও বানাতে। প্রতিদিনই ভিডিও বানাই, তবে কি জানো তো এতটাই ব্যস্ত থাকি তোজোকে নিয়ে, যার জন্য কিছু কিছু দিন হয়তো ভিডিও আমি এডিট করে উঠতে পারি না বা শেয়ার করতে পারি না। কিন্তু চেষ্টা করি এখন কিন্তু তোমাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করার। জানি ওটা আমার কাছে একটু চাপ হয়ে যায়, কিন্তু মানুষ চাইলে কি না পারে বলো। আর আমার কাছে তো সামান্য একটা মানে ঘরে বসে ভিডিও এডিট করে সেটা শেয়ার করাটাই তোমাদের কাছে একটা কাজ। সেটাকে আমি কিন্তু এখন অনেকটাই নিজের আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করেছি। তো যাই হোক, ঘরদোরগুলো ভালো করে মানে যেই ফার্নিচারগুলো ছিল সেগুলো ভালো করে মানে ডাস্টিং করে নিয়েছি। আর তারপরে এখন ঘরটাকেও সুন্দরভাবে ঝাঁটিয়ে নিচ্ছি। আর তারপরে নিজে ফ্রেশ হয়ে একটুখানি বসে ভিডিওর কাজ সেরে নেবো। আর তারপরে লাঞ্চ করে নিয়ে তোজোর অপেক্ষা করছিলাম, তোজো আসার পরে তোজোকে নিয়ে খেলতেও চলে গেছিলাম। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই।